ইরানের প্রতিরক্ষায় ভয়ঙ্কর সমরাস্ত্র দেখেছে ইসরায়েলের বিমান বাহিনী, যার কারণে মিশনের লক্ষ্য পূরণ না করেই তেল আবিবে ফিরে যেতে বাধ্য হয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। ফলে তেহরানকে লক্ষ্য করে আবারও হামলা চালাতে বারবার ভাবছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের তৈরি আধুনিক প্রজন্মের যুদ্ধবিমান F-35 থাকার পরেও ইরানে হামলা চালাতে কেন এত ভয় ইসরায়েলের পাইলটদের? নাকি এর নেপথ্যে রয়েছে নেতানিয়াহুর গভীর সমর পরিকল্পনা? গত বছরের অক্টোবরে অপারেশন ডে অফ রিপেন্টেন্স নামে ইরানকে লক্ষ্য করে মিশন পরিচালনা করে ইসরায়েলের বিমান বাহিনী। কয়েক দফায় তেহরান সহ বেশ কিছু শহরে হামলা চালায় ইসরায়েল। বিমানে বহনকারী ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয় ইরানের এয়ার ডিফেন্স সিস্টেম S-300। রাশিয়ার তৈরি এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে ইসরায়েল ব্যবহার করে যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমান। ইসরায়েলের কাছে বর্তমানে F-15, F-16 এবং F-35 মডেলের যুদ্ধবিমান সহ প্রায় শতাধিক যুদ্ধবিমান রয়েছে। নেতানিয়াহুর এত শক্তিশালী বিমান বাহিনী থাকার পরেও ইরানে নতুন করে হামলা চালাতে বারবার ভাবছে ইসরায়েল, এমন চিত্রই উঠে এসেছে মার্কিন সংবাদ ম্যাগাজিন দ্য ন্যাশনাল ইন্টারেস্টের প্রতিবেদনে। ইরানে বড় হামলা চালানোর পরিকল্পনা ছিল ইসরায়েলের, কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনির দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা দেখে ভয়ে আর মিশন সফল করতে পারেনি নেতানিয়াহুর বিমান বাহিনী। রাশিয়ার তৈরি S-300 বিমান প্রতিরোধী ব্যবস্থাকে ধ্বংস করতে ইসরায়েল সফল হলেও মাঝপথেই মিশনের লক্ষ্য পূরণ না করেই ফিরে যেতে বাধ্য হয় নেতানিয়াহুর বিমান বাহিনী। মূলত ইসরায়েলের পাইলটরা ইরানের বিজ্ঞানীদের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম বাভার 373-কে শনাক্ত করতে পারে, যা দেখেই ভয়ে নাস্তানাবুদ অবস্থা হয় তাদের। নতুন প্রজন্মের এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থাটি রাশিয়ার S-400 এয়ার ডিফেন্স সিস্টেমের আদলেই তৈরি, আর এ কারণেই ইরানে হামলা চালাতে আর ঝুঁকি নেয়নি ইসরায়েল। কিন্তু প্রশ্ন হলো, কতটা শক্তিশালী ইরানের বাভার 373? দ্য ন্যাশনাল ইন্টারেস্ট তাদের প্রতিবেদনে জানিয়েছে, ইরানের কাছে বর্তমানে উচ্চ ফ্রিকোয়েন্সি সম্পন্ন রাডার রয়েছে, যা দিয়ে ইসরায়েলের F-35 যুদ্ধবিমানকে আক্রমণের আগে নিমিষেই শনাক্ত করতে পারে ইরানের প্রতিরক্ষা বাহিনী। মূলত বাভার 373 এয়ার ডিফেন্স সিস্টেমের সাথে একীভূত রয়েছে ইরানের ওই রাডারটি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 2022 সালে ইরানের বিজ্ঞানীরা একটি পরীক্ষা চালায়। তাদের নির্মিত কারা ড্রোন দিয়ে বাভার 373-তে পরীক্ষামূলকভাবে আক্রমণ চালানো হয়। এই ড্রোনটিতে মূলত ইসরায়েলের F-35 যুদ্ধবিমানে থাকা বৈশিষ্ট্যের সবগুলোই রয়েছে। আশ্চর্যজনকভাবে 280 কিলোমিটার দূর থেকেই কারা ড্রোনটিকে শনাক্ত করতে পারে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমটি। ড্রোনটি যখন 186 কিলোমিটার দূরে অবস্থান করছিল, ঠিক সে মুহূর্তেই ড্রোনটিকে ধ্বংস করতে সফল হয় বাভার 373। আর এসব তথ্য পর্যালোচনা করেই ইরানে নতুন করে হামলা চালাতে বারবার ভাবছেন নেতানিয়াহু। সৃজন মাহমুদ, নিউজ 24।